আজকে আমি গাজল নিয়ে আজকে আমি গাজল নিয়ে এসেছি জয় রামেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে আজকে আমি আজকে আমি গাজল নিয়ে আজকে আমি গাজল নিয়ে এসেছি জয় রামেতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে প্রশ্নের জবাব দিতে পারিলে ভরা বহাদিয়াতে। গুরু গুরু টেলিফোনের প্রথম প্রশ্ন ভালো করে একটু শুনবে, কান খাড়া করে শুনবে, প্রশ্নের উত্তর দিতে পারলে প্রাইজ আছে, ভালো করে শোনো। প্রথম প্রশ্ন গুরু গুরু টেলিফোনের কাছে সর্বপ্রথম মিনার গতে আসনকে গোহাকে তারপর বলো কাবার পাশে কি যে রাখা আছে সেই কাছে মিলে গুনাহ ঝরে যায় আর বাকি না থাকে। প্রথম প্রশ্ন গুরু গুরু টেলিফোনের কাছে সর্বপ্রথম মিনার গতে আসনকে গোহাকে তারপর বলো কাবার পাশে কি যে রাখা আছে সেই কাছে মিলে গুনাহ ঝরে যায় আর বাকি না থাকে। আচ্ছা একজন এসে মাইক নিয়ে যাবে, কে আগে হাত তুলেছে? কে তুমি? ওই ওই হ্যাঁ টিভি পড়া, এই ও মাদ্রাসায় পড়ে। হ্যাঁ হ্যাঁ প্রথম প্রশ্ন সর্বপ্রথম মিনার থেকে আজান হাঁকে তার নাম কি? আর কাবার পাশে যে পাথরটা রাখা আছে সেই পাথরের নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে হবে না হবে না। সর্বপ্রথম আজান হাঁকে কে তার নাম, আর কাবার পাশে যে পাথরটা রাখা আছে সেই পাথরের নাম। এই দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। বলো দেখি কে পারবে? এই দুটো প্রশ্নের উত্তর কে পারবে? এই টেলিফোনদের মধ্যে কে পারবে? তুমি পারবে? আচ্ছা মাইকটা এর কাছে দেন। সর্বপ্রথম আজান হাঁকে মুয়াজ্জিন। হ্যাঁ সর্বপ্রথম যে আজান দেয় তার নাম কি? বেলাল। এই বেলাল তো বড় ভাই। হ্যাঁ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলতে হবে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে বাবা রে। তারপর বলো কাবার পাশে যে পাথরটা রাখা আছে তার নাম কি? কি নাম? গেল ক্যান্সেল। আচ্ছা আর কেউ পারবে? ওই ওই পিছনের মানাটা হাত তুলেছে নিজান তো দেখি। জান্নাত। হ্যাঁ হ্যাঁ কি পাথরটার নাম কি? জান্নাত। হলো না। আচ্ছা না না বড়দের না, আপনাদের যাচ্ছে মান সম্মান কি করে রক্ষা করতে পারেন দেখো যুবক ভাইরা, ভালো করে ওই জায়গায় বসে থাকো। আচ্ছা কেউ বলতে পারবে না? প্রাইস ক্যান্সেল তোমাদের। আমি বলছি সর্বপ্রথম আজান হাঁকে বেলাল লেখা হয়েছে, যেটা কাবার পাশে যে পাথরটা রাখা আছে তার নাম হাজারে আসওয়াদ। কি? হাজারে আসওয়াদ। সেখানে চুমা দিলে গুনাহ ঝরে যায়। আপনি কাপড় এবার যুবক ভাইদের কাছে যাব, ঠিক আছে? আচ্ছা এখানে যে বললো সর্বপ্রথম আজান হাঁকে মুয়াজ্জিন, তাহলে একটা কথা বলি শোনো। আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে, বুঝতে পেরেছো? তা ওখানে বলছে সর্বপ্রথম আজান হাঁকে কে, তা বাচ্চারা তো আর জানে না। আমাদের গ্রামের ইমাম সাহেবের নাম মোশাররফ। তা বলছে সর্বপ্রথম আজান হাঁকে কে, বলতে মোশাররফ হবে সে। ভালো যন্ত্রণা। তাহলে ওটা কি সঠিক প্রশ্নের উত্তর হলো? সর্বপ্রথম আজান হাঁকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হলো না তোমার প্রশ্ন? আচ্ছা যুবক ভাইরা একটু কান খাড়া করে শুনবে। আচ্ছা এবার দ্বিতীয় প্রশ্ন যুবক ভাইদের কাছে, এটা একটু ভালো করে শুনবে। দ্বিতীয় প্রশ্ন মুরুবিদের তরে বলতে পারিলে দামি উপহার দেব পকেটে ভরে। দ্বিতীয় প্রশ্ন বড় বড়
দামি উপহার দেব পকেটে ভরে তোমরা বলো কাবার আগে প্রশ্ন ভালো করে শোনো তোমরা বলো কাবার আগে কোন কেবলা ছিল আরে কোরআন পাকে সিজদা কটা জলদি করে বলো তোমরা বলো কাবার আগে কোন কেবলা ছিল আরে কোরআন পাকে সিজদা কটা জলদি করে বলো মুরব্বি মুরব্বি কেজি করেছিল পারলে ঘাস ভরিয়ে দেব তোমার দুটি পকেটে যুবক ভাইদের জন্য তিনটি প্রশ্ন করেছি আমাদের যে কাবা বাইতুল্লাহ এই কাবা শরীফ হওয়ার আগে যে কাবাটা ছিল যেদিকে ফিরে নামাজ পড়তো তার নাম কি এবং কোরআনে কারিমের মধ্যে সেজদা কটা আছে কে বলতে পারবে যুবক ভাইরা ফেল কেউ বলতে পারবে না যুবকেরা কেউ জানে না কোরআন শরীফের সেজদা কটা আর কাবার আগে যে কেবলাটা ছিল তার নাম কেউ জানে না আর একটা শুনেনি মুরব্বি মুরব্বি শুনুনি শুনেছো ওইটা কোন বক্তা বলেছিল নাম জানো কেউ জানে না কি ব্যাপার এখানে এই মক্তবে পড়ায় না নাকি কোরআনের সেজদা কটা কাবার আগে কে কেবলা ছিল এটা কেউ পড়ায়নি জানো না তোমরা কেউ জানো না আল্লাহ রে খালি বলছি শোনো কাবার আগে যে কেবলাটা ছিল সেটা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এবং কোরআন পাকের মধ্যে সেজদা আছে 14টি কয়টি 14টি এটা জানা ছিল এই জন্য গজল দিনে উপকার কি হলো দেখো অনেক লোক বলে গজল দিয়ে দরকার নেই কিন্তু আমরা এগুলো জানতাম না আমরা জানতে পেরেছি না পারিনি কোরআনের সেজদা কটা 14টি আচ্ছা কাবার আগে যে কেবলা ছিল তার নাম কি বাইতুল মুকাদ্দাস মাশাআল্লাহ যাই হোক এবার আম্মাজানদের কাছে যাচ্ছি দেখি আম্মাজানেরা এখানে শুধু ওই মানে কড়াই শুধু তরকারি নাড়ে না একটু শুনে একটু দেখিয়ে দিন দেখি আচ্ছা শেষ প্রশ্ন আম্মাজানদের কাছে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন পরের প্রশ্ন আম্মাজানদের কাছে ছুড়ে দিলাম জানা তেরি রানীকে হবে বলো যে তার শোভনা কবর মাঝে রাখার পরে আসবে দুটি ফেরেশতা তিনটি প্রশ্নের জবাব না দিলে দেবে গরম গরম নাশা বলো 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 তোমার জান্নাত কোথায় প্রশ্নের জবাব দিয়ে তোমার নামে উপহার দিয়ে যাও আম্মাজানদের কাছে তিনটে প্রশ্ন করেছি যে জান্নাতের রানী হবে তার নাম কি এবং স্ত্রীর জান্নাত কোথায় আর কবরে লাশ শোয়ানোর পরে যে ফেরেশতা আসবে দুটো সেই ফেরেশতার নাম কি কে বলতে পারবে একজন হাত তুলুন দেখেন আম্মাজানেরা যুবকদের হারাতে পারে কি দেখি একদম যুবকদের কান কেটে দিতে হবে একটু হাত তুলুন অসুবিধা নেই কেউ পারে না জান্নাতের রানীর নাম মাশাআল্লাহ এক হাত তুলেছে আপনি এটা যে নিয়ে যান তো মাইকটা এবং কবরে যে দুটো ফেরেশতা আসবে সওয়াল জবাব করার জন্য তার নাম আর স্ত্রীর জান্নাত কোথায় এই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে আগে বলুন জান্নাতের রানী যে হবে তার নাম কি হ্যালো হ্যাঁ ওই যে আচ্ছা হাতটা একটু তুলে দেখিয়ে দিন দেখতে পাইনি হ্যাঁ জান্নাতের রানী মা ফাতেমা রাদিয়াল্লাহু মাশাআল্লাহ একবার তাকবীর দাও নারায়ে তাকবীর আর একটু জোরে দাও নারায়ে তাকবীর যুবকদের কান কাটা গেছে দেখছো যে যুবকদের প্রশ্ন শেষ সবাই চলে এসে এত সময় আউট আচ্ছা এবার বলুন যে কবরে দুটো ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে তার নাম কি কবরে শোয়ানোর পরে দুটো ফেরেশতা আসবে প্রশ্ন তিনটে প্রশ্ন করতে সেই ফেরেশতার নাম কি আচ্ছা এবার বলুন স্ত্রীর জান্নাত কোথায় কোথায় কে জানে একটু হাতটা তুলুন অন্তত দেখি কে বলতে পারবে স্ত্রীর জান্নাত কোথায়
স্বামীর পায়। স্বামীর পায়? এটা ভুল, কিন্তু শুনতেছি এরকম। হ্যাঁ, স্বামীর পায়ের নিচে, সঠিক অ্যান্সার। আচ্ছা, আজকাল স্বামীর পার নিচে জান্নাত আছে মনে হয়? হ্যাঁ, পার নিচে আছে মনে হয়। বলে সকালবেলা যদি ঘুমোতে উঠে স্বামীর মুখ দেখে, তা বলে আজকে আমার সারাদিনের যাত্রাটা গেছ, কার মুখ দেখলাম? অলক্ষণের মুখ, নাকি? কিন্তু এখানকার মা বোনেরা অনেক ভালো, মাশাআল্লাহ। এখানকার ওরকম না, বলে আমাদের গ্রামের মা বোনেরা টিভি কি জিনিস চেনে না, গায়ে মাকে না কি করে সে জানে না, এরা কোরআনে বসলে খতম না করে ওঠে না। মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু এখানে তিনটের মধ্যে দুটো উত্তর আমি পেয়েছি, তার মানে প্রাইজ আমি দেব। তোমাদেরও হার, যুবকরাও হার। এখানে আম্মা জানেরা জিতে গেছে। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো সবাই মিলে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।